প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা 10টি অভ্যেস নিয়ে আলোচনা করব, যে অভ্যেসগুলো আমাদের জীবন আরো সহজ করে তুলবে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথম যে অভ্যেসটি, সেটি হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। আমরা প্রতিদিন চেষ্টা করব সকালে ঘুম থেকে উঠে আকাশটি দেখার, এবং সেটি মনকে এবং শরীরকে প্রফুল্ল করে তুলবে। দ্বিতীয় যে অভ্যেসটি হচ্ছে, সেটি হচ্ছে নিজের শরীরের জন্য কিছু একটা করা। হয় আপনি এক্সারসাইজ করবেন 1 ঘন্টা, বা বাইরে হাঁটতে যাবেন, বা মেডিটেশন করবেন। নিজের শরীরকে এমনভাবে ট্রিট করবেন যেন এটি আপনার শিশু। এটাকে খুব আদর করে ভালোবাসা দিয়ে আপনি নিজের শরীরের জন্য প্রতিদিন কিছু না কিছু করবেন। জীবনে যা ভালো ভালো ঘটনা ঘটছে সবকিছুর জন্য গ্রেটফুল থাকবেন। আপনি বেঁচে আছেন সেটার জন্য গ্রেটফুল থাকবেন। আপনার সারাদিনে আপনি কোথাও বেড়াতে গিয়েছিলেন এবং একটি গোলাপ ফুল দেখে আপনার মন প্রফুল্ল হয়ে উঠল। আপনি গোলাপটির দিকে 10 সেকেন্ড তাকিয়েছিলেন বা 10 মিনিট তাকিয়েছিলেন। আপনি বাড়িতে এসে আজ সারাদিন কি কি ভালো ঘটনা আপনার জীবনে ঘটলো তা লিখে রাখবেন, এবং সেটি পড়ে তারপর ঘুমাতে যাবেন। আজ যে আপনি এত সুন্দর একটি গোলাপ দেখে মুগ্ধ হয়েছিলেন কিছুক্ষণের জন্য, সেটিও আপনি লিখে রাখবেন। সেটিও আপনার জীবনে একটি ভালো ঘটনা ঘটেছে। তাই জীবনে যখন যেটা প্রতিদিন, আমাদের প্রতিদিনকার জীবনে যখন যেটা ভালো ঘটে, সেটা অবশ্যই আপনি লিখে রাখবেন, এবং দিন শেষে যখন ঘুমাতে যাবেন তখন সেটি পড়ে তারপর ঘুমাতে যাবেন। চতুর্থ যে অভ্যেসটি, সেটি হচ্ছে আপনি কখনো নিজের সাথে অন্য কারো তুলনা করবেন না। যদি আপনার জীবনটি আপনি সহজ করতে চান, আপনি নিজের সাথে নিজের তুলনা করবেন। আপনি গতকালের আপনি থেকে আজকের আপনি কতটা উন্নত হয়েছেন, কতটা পরিপক্ক হয়েছেন, তা সবসময় তুলনা করবেন। নিজেকে বিভিন্নভাবে উন্নত করার চেষ্টা করবেন, কিন্তু অন্যের সাথে, অন্যের জীবনের সাথে নিজের কখনোই তুলনা করবেন না। কারণ এক একটি মানুষের জীবন এক এক রকম। মানুষ এক এক পরিবেশে জন্ম নেয়, এক এক রকম সুবিধা নিয়ে জন্ম নেয়। তাই অন্যের সাথে আপনার কোনো তুলনা হয় না। আপনি আজকের আপনির সাথে আপনার গতকালের আপনির প্রতিনিয়ত তুলনা করবেন। আপনি কতটা প্রগ্রেস করেছেন, আপনার কতটা গ্রোথ হয়েছে, সেটা অলওয়েজ আপনি তুলনা করবেন। 5 নম্বর যে অভ্যেসটি, সেটি হচ্ছে আমরা প্রতিনিয়ত অন্য মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করব না। আমাদের নিজস্বতা বলে কিছু থাকবে। আমরা সৎ পথে চলার চেষ্টা করব, সবসময় সত্যি কথা বলবো। মানুষকে কটু কথা বলে, মানুষকে হ্যারাস করে আনন্দ বোধ করব না, এবং তারপর আমার নিজস্বতা বজায় রেখে আমি চলবো। এরপর আমাকে যদি কেউ পছন্দ করে বা আমার সাথে বন্ধুত্ব করতে চায়, বা কোনো আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক দৃঢ় করতে চায়, খুবই ভালো কথা। কিন্তু আমি যা আছি সেটি জানার পর কেউ যদি আমার সাথে সম্পর্ক রাখতে না চায়, তাহলে রাখবে না। কিন্তু আমি আমার নিজস্বতা, আমার নিজের যেটা ভালো লাগে, আমি নিজে যেভাবে ভাবি, সেটি সম্পূর্ণ পরিবর্তন করে অন্যের জন্য বেঁচে থাকবো না। 6 নম্বর যে অভ্যেসটি, সেটি হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবো। যত কম ইলেকট্রনিক ডিভাইসের উপর ডিপেন্ড করা যায়, বা স্ক্রিন টাইমটা যত লিমিটেড করা যায়, বা আমি যত কম স্ক্রোল করব, তত আমার লাইফ বেটার হবে। আমি বই পড়ার অভ্যেস গড়ে তুলবো, আমি লেখালেখি শুরু করব। আপনি যদি সুস্থ মানসিকভাবে এবং শারীরিকভাবে থাকতে চান, তাহলে ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখবে। 7 নম্বর অভ্যেসটি হচ্ছে নিজের যে কোনো জিনিস যেটা আপনার করতে খুব ভালো লাগে, সেটার জন্য প্রতিদিন 1 ঘন্টা হলেও সময় দিবেন। যেমন আপনার গান গাইতে ভালো লাগে, নাচতে ভালো লাগে, কবিতা আবৃত্তি করতে ভালো লাগে, আপনার বই পড়তে ভালো লাগে, গিটার বাজাতে ভালো লাগে। এই অভ্যেসগুলোর জন্য প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা করে বের করবেন। 8 নম্বর অভ্যেসটি হলো যে কোনো ধরনের চেঞ্জকে আমরা খুব সহজে মেনে নিব। যেমন ধরুন, আমার চাকরি চলে গেছে, আমার নতুন চাকরির জন্য নতুন শহর বা দেশে যেতে হবে।
সেটার জন্য অবশ্যই যাবেন। আপনার জীবন পরিবর্তন বা উন্নত করার জন্য আপনার জীবনের প্রতি আপনার যা যা করার দরকার আপনি সবকিছু করবেন। আমরা অনেক সময় ভয় পেয়ে যাই, নতুন দেশে যাব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নেই, সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে। আপনার বন্ধু বান্ধবও হয়ে যাবে এবং আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলে নেবেন, কিন্তু নিজের জীবন উন্নত করার জন্য আপনার যেখানেই যেতে হয় বা আপনার জীবনে ব্রেকআপ ঘটেছে, আপনি কোনোভাবেই মুভ অন করতে পারছেন না, আপনি নিজেকে সবসময় প্রশ্ন করবেন, এই সম্পর্কটা কি আপনার জীবন থেকেও বড় ছিল? আপনার জীবনের থেকেও কি মূল্যবান কোনো কিছু হতে পারে? একটি সম্পর্ক নিয়ে আপনি অনেক আশা করেছিলেন, অনেক স্বপ্ন বেঁধেছিলেন, কিন্তু স্বপ্নটি বা সম্পর্কটি টেকেনি। তার মানে এই না যে আপনার জীবন তার জন্য শেষ হয়ে যাবে। আপনি অবশ্যই মুভ অন করবেন। আপনি যত তাড়াতাড়ি মুভ অন করতে পারবেন আপনার জীবন তত সহজ হবে। 9 নম্বর যে অভ্যেসটি, সেটি হচ্ছে আমরা শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের শরীরের প্রতি যা যা করা দরকার সবকিছু করব। আমরা ভালো শাকসবজি ফলমূল খাওয়ার চেষ্টা করব, প্রতিদিন 2 লিটার পানি পান করব, আমরা প্রসেসড ফুড থেকে অনেক অনেক দূরে থাকব, মাঝে মধ্যে অবশ্যই খাবো, কিন্তু নিজের শরীরটাকে আমরা অত্যন্ত যত্ন সহকারে ট্রিট করব। তাহলে আপনার জীবন অনেক সহজ হয়ে উঠবে। আপনি যদি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকেন, তাহলে আপনার জীবনের 50% সমস্যা এমনিতেই কমে যাবে। সর্বশেষ যে অভ্যাসটি, সেটা হচ্ছে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারি। 8টা থেকে 10টার মধ্যে, রাত 8টা থেকে 10টার মধ্যে ঘুমাতে চলে যাওয়ার চেষ্টা করবেন। আপনার ঘুম অত্যন্ত জরুরি আপনার সুখী থাকা বা আপনার জীবন সহজ করার জন্য। আপনি যত ভালো ঘুম হবে আপনার তার পরের দিনটি তত বেশি প্রোডাক্টিভ হবে। তাই ঘুমকে অত্যন্ত ইম্পর্টেন্স দিন। ঘুমাতে যাওয়ার আগে কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবেন না। অন্তত 1 ঘন্টা আগে হয় বই পড়বেন বা কোনো গান শুনতে শুনতে আপনি ঘুমাতে যেতে পারেন, এবং তাহলে আপনার ঘুমটি অত্যন্ত ভালো হবে। এবং আপনার ঘুম যত ভালো হবে আপনার পরের দিনটি তত বেশি প্রোডাক্টিভ হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।